আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জাবির পর জিএসটি উৎস থেকে বেড়ে হলো সাবি মানে হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই নিয়ে আমরা বিস্তারিত আর কি দেখব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর সাধারণ বিজ্ঞান ও টেকনোলজি জিএসটি উচ্চ পদ্ধতি ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার ৭ নভেম্বর রাত ১০টায় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩টায় নির্ধারণ একাডেমিক কাউন্সিল সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে ভর্তি কমিটি এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম তারপরে সলাউদ্দিন চৌধুরী বলেন, আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছি। আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসেছি। তার আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল সহযোগিতা কামনা করেন উপাচার্য। এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি মানে মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বের হওয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী। কোনো উল্লেখযোগ্য গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করে দীর্ঘদিন ধরে একটা দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে গত ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ না থাকার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে গত ১০ নভেম্বর সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। এমনকি ৪৮ ঘন্টা ৮ মিনিট দিয়ে গত ১৯ নভেম্বর মানববন্ধন করছে তারা। গুচ্ছ থেকে বের হওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও অবশ্যই গুচ্ছ পরীক্ষা থেকে চূড়ান্তভাবে বের হয়েছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।